আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমি বাড়ি শেরপুর, থানা জেলা শেরপুর। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমার দেশের বাড়ি শেরপুর, থানা জেলা শেরপুর, গ্রাম দুবারচর। আমি ঢাকা উত্তরা 14 নম্বর সেক্টরে থাকি, 21 নম্বর রোড, প্লট নম্বর 15। আমি একটি বাসা ভাড়ায় থাকি। আমার বাসার পাশের বাসা, ওনার মেয়েটির বাড়ি, মেয়েটির নাম হচ্ছে সীমা আক্তার। মেয়েটির বাড়ি নরসিংদী বাড়ি। মেয়েটি আপনার আগে বিবাহ হয়। তার স্বামীর নাম হয়েছে হাসান, খুলনা যশোর। ওই ওনাকে প্রেম করে বিয়ে করে ওই মেয়েটি। তারপরে স্বামীকে ছেড়ে চলে আসার পরে কিছুদিন পর ওই মেয়েটির সাথে তার ফ্যামিলি আমার সাথে বিবাহ ঠিক করে, পারিবারিকভাবে বিবাহ ঠিক করার পরে যখন আমি বিবাহ দিন তারিখে ধার্য হয়, তারপরে কিছুদিন পরে বলে যে আমার বাবার একটা মামলা আছে, তো মামলাটা কি হয় কি না হয় তারপরে আপনার সাথে বিবাহ দেওয়া হবে। এখন আমাদের কাছে টাকা পয়সা নাই, পরে বিবাহ দেওয়া হবে। তারপরে ওনার বাবার মামলা ডিসমিস করার জন্য আমাকে বলে যে আপনি আমাকে কিছু টাকা ধার দেন। কিছু টাকা বলতে কত টাকা? লাখ লাখ 2 লাখ টাকা মতন টাকা লাগবে, ধার দেন। তা আমি বললাম যে আপনার এত টাকা লাগবে কেন? কয় এটা হত্যা মামলা তো, আমার আব্বা গ্রামের বাড়িতে একটা মানুষ মেরে ফেলেছে। ওই না, সম্পর্ক ছিল না, ডাইরেক্টই তারা বিবাহ ঠিক করে, ডাইরেক্ট তারা প্রস্তাব দেয়। মেয়েটির সাথে আমার 2 দিন কথা হয়। কথা হওয়ার পরে মেয়েটি তার ফ্যামিলিকে জানায়, তার ফ্যামিলি আমাকে জানায় যে আপনি মেয়ে সীমাকে পছন্দ করেন, সীমা আপনাকে পছন্দ করে, তে আপনি কি রাজি? তখন আমি রাজি হই, বিবাহ করার জন্য আমি রাজি হই। তখন মেয়েটি আমার সাথে ঘোরাফেরাও করে। তারপরে মেয়েটির বড় বোন আমেনা, সে আমার বাসা থেকে ডেকে নিয়ে আমার সাথে দিন তারিখ ঠিক করে দিন তারিখ ঠিক করার পরে কিছুদিন পরে বলে যে আমার বাবার একটা মামলা আছে, মামলাটা কি হয় কি না হয় তারপরে আপনার সাথে বিবাহ হবে, কিছুদিন দেরি হবে। তারপরে কিছুদিন মেয়েটি আমার সাথে চলাফেরা হয়, একই সাথে খাওয়া দাওয়া হয়। ও তাদের বাসায় আমিও যাই, আমার বাসায় সেও আসে। তো চলাফেরা হয়, ঘোরাফেরা হয়। পরবর্তীতে মেয়েটির বড় বোন আমাকে বলে যে রমজান ভাই, আমার বাবার যে একটা হত্যার মামলা একটা আছে, ওই মামলাটা বাতিল করার জন্য কিছু টাকা লাগবে। তখন আমি বলি যে আপা কত টাকা? পরে বলে যে লাখ 2 লাখ টাকা। আমি বলছি এত টাকা তো আমি দিতে পারবো না। পরে বললো যে যে আপনার সাথে তো আমার বোনের বিয়ে হবেই, তো একটু আপনি আমাদেরকে একটু হেল্প করেন। আমাদের তো এখন কিছুই নাই, আমাদের যখন টাকাটা নিলে সীমা আমার সাথে বিবাহ ঠিক ঠিক থাকে। হ্যাঁ, বিবাহ ঠিক হয়ে আছে, সীমার সাথে আমার বিবাহ ঠিক হয়ে আছে। হ্যাঁ, বিবাহ কথা বলিয়া বিবাহ হবে, আমার কাছে টাকাটা নেওয়া হয় ধার। হ্যাঁ, হ্যাঁ, মামলাটা ডিসমিস করার জন্য টাকা নেওয়া হয়, ধার টাকা নেওয়া হয়। জি, না, জি, হ্যান্ড ক্যাশ টাকা আমার ঘরে থেকে টাকা নিয়ে হয়েছে। না, সাক্ষী বলতে একমাত্র উপর আল্লাহ সাক্ষী, আর আমি আর মেয়ে, আর হলো মেয়ের বড় বোন আমেনা। এখন এখন তারা তো, হ্যাঁ, এখন আমাকে উল্টা ব্ল্যাকমেল করতেছে। এখন আমি টাকা স্বর্ণ অলংকার এগুলো চাইতে গেলে এখন আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মেরে ফেলার হুমকি দিচ্ছে মেয়ের বাবা জয়ধর আর মেয়ের 2 ভাই মোবারক এবং আহ, নাম হচ্ছে জুবাহিদ, নাম। আমাকে তার বন্ধু বান্ধব দিয়ে আমার ঘরে আক্রমণ করা হয়েছে গত 3 তারিখে।
জি, আমি আমার ঘরে আক্রমণ করার পরে আমি 999 ফোন দিছি। ফোন দেওয়ার পরে পুলিশ আসার পরে আমি রক্ষা পাইছি। তারপরে আমি থানায় একটা অভিযোগ দাখিল করে রাখছি। এখনো থানা থেকে আমাকে কিছু জানানো হয়নি। এখন আমি বিচার পাওয়ার জন্য, আমি দেশবাসীকে জানানোর জন্য ডক্টর রেণু স্যারের কাছে আমি বিশেষ অনুরোধ করছি। আমি গরিব মানুষ স্যার। আমার টাকা স্বর্ণলঙ্কা অনেক কষ্টের টাকা। আমি কাজ করি। আমি দিন নাই রাত নাই স্যার আমি কাজ করি। এগুলোর টাকা আমার খুব কষ্টের জমানো। আমার যে স্বর্ণের জিনিসগুলা এগুলা ৩-৪ বছর আগের আমার কিনা। অনেক কষ্ট করে কিনা, একসাথে কিনা না। ধীরে, ধীরে আমি কিনেছি। ধীরে, ধীরে আমি কিনেছি স্যার। এগুলো আমার খুব কষ্টের জিনিস। এগুলো স্যার আমি রিটার্ন চাই এবং এগুলো রিটার্ন চাইতে গেলে আমাকে জানে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখনো পর্যন্ত আমাকে একটি নাম্বার দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বারবার ফোন করে বলে যে তোকে মেরে ফেলবে, তুই রেডি থাক। আমাকে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল দিয়ে খুঁজতেছে। স্যার এর আমি সঠিক বিচার চাচ্ছি। আর যখন মেয়েটি অন্য ছেলের সাথে পালিয়ে যায়, ওই মেয়েটি যখন পালিয়ে যায় তারপরে মেয়েটিকে আমি কি খুঁজি। খোঁজার পরে তারপরে মেয়েটিকে আমি পাইনি। আমার সাথে তারপরেও আমার সাথে বিবাহ ঠিক করে মেয়েটির বড় বোন। কিন্তু আমার সাথে এখন এই টাকা পয়সা স্বর্ণগয়না সবই অস্বীকার যাচ্ছে। কিন্তু স্যার আমি কোনো জিনিস যে দিছি এগুলো কোনো সাক্ষী রেখে দেয়নি। আমি সরল-সোজাভাবে দিছি। আপনি যে ব্যানার ছাপাইছেন এবং আপনি যে এই যে বক্তব্য দিচ্ছেন এটা কতটা সত্য? এরকমও তো হতে পারে যে আপনি মেয়েকে ব্ল্যাকমেইল করছেন, দুদিন পরে মেয়ে কাউন্টার আপনার বিরুদ্ধে অভিযোগ আমি করছে। যদি মেয়েকে ব্ল্যাকমেল করে থাকি, তাহলে মেয়েটির সাথে আমার এই ছবিটা আছে। আমার সাথে বিয়ের সম্পর্ক হওয়ার পরে ওই মেয়েটি আরেকটি ছেলের সাথে চলে গেছে। ওইটাও আপনার সাক্ষী প্রমাণ সবই পাইবেন। ওই মেয়েটির আগে যে জামাই আছে তারও আপনার প্রমাণ পাবেন। তার ফোন নম্বর আমার কাছে আছে। আপনি তার সাথে কথা বলতে পারবেন। জি, এই প্রমাণ ছাড়া আপনি এই হ্যাঁ। থা- হ্যাঁ, থানার থানায় আমি অভিযোগ দিছি কিন্তু থানা থেকে আমাকে বলা হয়েছে এটা আপনার দেখা হবে। দেখা হবে আমার এতটুকুই কথা কইছে। কিন্তু আজকে ৩ দিন হয়ে যাচ্ছে থানা থেকে আমি সুরাহা পাইনি, কোনো খবরে নেওয়া হয়নি। এখন আমি দাবি দাওয়া নিয়ে আমি ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছি। আমাকে যেহেতু জানে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে, আমি এখন প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছি। আমার জীবন মৃত্যুর সই এখানেই হবে। আমার 77091499 এই নাম্বার থেকে আমাকে হুমকি দিচ্ছে। আমি যখন আমাকে যখন আমি ফোনটা রিসিভ করি আমাকে বলে যে তুমি কি রমজান সাহেব, আমি জি আমি রমজান। আমি আমাকে ফোন দিতে হলো গতকাল। জি গতকাল। গতকাল ফোন দিয়ে বললে যে আমি বলি আপনার পরিচয়টা কি? আমাকে বলে যে তোর বাপ আমি। তুই যা করছিস ভালোই করছিস, তুই এখন রেডি থাক। তোকে যেখানে পাবো আমি সেখানে তোকে মেরে ফেলবো। এখন এই নাম্বার থেকে আমাকে ফোন দিচ্ছে এবং আমাকে বিভিন্ন জায়গায় যে খুঁজছে। আমি যে দারোগা আসলো ওই দারোগাকে আমি